রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার। ও রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে আমার মদিনা মদিনা বলে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছেন একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। দুঃখ থাকে গিয়েছেন একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই? আছে না? অন্তর মধ্যে আছে। আওয়াজ বের হয়ে গেছে বাবার আমার। এই মহব্বত যদি অন্তর থেকে যদি মুখে না আসে, আজকে বাতিলরা দেখে সারা দেশ দখল করে ফেলেছে। আমরা সুন্নিরা ঘরে বসে আছি, কথা বলে ঠিক কিনা? সমান করে বলো ঠিক কিনা? জায়গায় কিন্তু আমাদের ঈমান আছে বটে, কিন্তু আমরা ডর ভয়ে বের করি না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সুরে চুরি করে গৃহস্থের অবস্থা বুঝি। আজকে আমাদের ঘরের মধ্যে এই সমস্ত বাতিলরা ঢুকে যাচ্ছে, এই জন্য ঢুকতেছে। আমরা একটু নরম থেকে বসে আছি, আমরা কাউকে হত্যা করি না, আমরা কারো গাল বন্ধ করি না। এই সুযোগটাকে ব্যবহার করে তারা আজকে আমাদের ঘর পর্যন্ত এসে আমাদের বন্ধু নুরুল ইসলাম ফারুকের গলায় ছুরি চালাইয়াছে, কথা মানে ঠিক কিনা? সালাম করে বলুন ঠিক কিনা? সুতরাং এক ফারুকে গিয়েছে, আমি আপনি ঘরে নিরাপদ নই। সুতরাং জান যাবে, প্রাণ যাবে। আমার নাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মাথা দিতে পারি, হাত দিতে পারি না, বাতের কাছে মাথা নত করতে পারি না, কথা বলে টেকে। সেই আকীদা আমাদেরকে নিতে হবে, সেই প্রেম ভালোবাসা নিয়ে আগাইতে হবে। বাতিল থাক, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে সত্য সমাগত, মিথ্যা অপসৃত, কিয়ামত পর্যন্ত মিথ্যা অপসৃত হয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আজকে আমাদের ঈমান আকীদা মজবুত হয় না, কারণটা কি জানেন? না হওয়ার পিছনে কয়েকটি কারণ। প্রথমত হচ্ছে আমরা সুন্নি জামাতরা শুধুমাত্র বাৎসরিক কেন্দ্রিক হয়ে বসে আছি, বছরে একটা মাহফিল হবে সেখানে যাব, বাকি 11 মাসে আমাদের কোনো কার্যক্রম নাই। ঘরে বাহিরে আমাদের আর কোনো প্রোগ্রাম নাই। বছরে একদিন
ওরা তো 365 দিনও কাজ করতেছে, আর আমরা বছরে একদিন ওরসে আসতাম, পীর সাহেবের কাছে একদিনে আসতাম, আর কোনো খবর নাই। এলাকার মধ্যে ঘরে ঘরে আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার কুন্দল করে, আমার ভাই কুন্দল করে, আমার ভাইকে নবী দুশ্মন হবে বলে দুশ্মন হবে। আমি কেউ তারা বুঝাতে পারলাম না, আমি কেউ তাকে দরবারে আনতে পারলাম না, আমি কেউ তার জশ্ন জুলুস নিতে পারলাম না, মিলাদুন নবীর স্লোগান দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার তার প্রস্তুত করতে পারলাম না। এর জন্য আমরা সবাই দায়ী। কথা বলেন ঠিক কি? সমান করে বলো ঠিক কি? মনে রাখবেন, ইমাম হোসেন রক্ত দিয়েছে, আমার নবীর আওলাদ রক্ত দিয়েছে, সে রক্তের বিনিময়ে দিন ধর্ম পাইলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম জীবিত থাকবে এই রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কি? আল্লাহ ইকবাল বলেন, কতলে হুসাইন আসল মে মর গয়া জিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ঠিক করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ঘরে বসে আছি, কিন্তু ইমাম হোসেনকে ঘরে বসে মদিনা মানবাই কারবালার ঘটনা বর্ণনা করার দরকার নাই। ইমাম হোসেনের শুরু থেকে শেষ দেখেন, উনি মদিনা মানবারা নিরাপদে থাকতে পারতেন। কেন মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে কুফার জমিনে গেলেন? বাতিলের কাছে দেখাই দেওয়ার জন্য। আমরা যারা হক গলায় ছুরি চলবে, আকীদা বিসর্জন দিতে পারি। কথা বলেন ঠিক না? সেই আকীদার মানুষ তৈরি করেন। আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আপনজন, এদেরকে সুন্নি বই দেন, সুন্নি কিতাব দেন, সুন্নি মাহফিলে আনেন, জশ্নে জুলুসে নিয়ে যান, মাসিক তরজুমান পড়ান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামগুলো নিয়ে যান। এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কি? আমরা করলাম কি? আমার ছেলেকে উঠাই দিলাম, পিস টিভি দেখো, আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, ডাক্তার নিয়ে যাও, তাবলীগে চলে যাও। দিন ধর্ম প্রচার করতে গেছে, আসলে কি দিন ধর্ম প্রচার করতে গেল নাকি দিন ধর্ম নষ্ট করতে গেল? বাবা কথা বলেন ঠিক না? ঠিক। কথাগুলো করা হবে, কারণ আমরা বলে যাবো, আমাদের জানার পরোয়া করি না। কারণ আমাদের পূর্বপুরুষরা শিখে গেছেন, তোমার ফারুক দোয়া করতেন। মাঝখানে এই জন্য কথা বলতেছি, আপনাদের মরা মরা বাপ দেখে আমার বড় আফসোস লাগলো। চট্টগ্রামের মানুষ, তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা নবীর যা নাম সব প্রমাণ করে, সে হবে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ 14 পারা মানা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বর্ণনা করতে ইমাম বুখারী হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন আল্লাহর দরবারে। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তুমি আমার মৃত্যু দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ মরবে, দুনিয়া থেকে ইন্তেকাল করবে, পর্দা করবে। আয় আল্লাহ, আমি উমর দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি উমরকে সাধারণ কোন মত দিও না, মৃত্যু দিও না। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। শহীদ বানাইও আল্লাহ, শহীদের মর্যাদা ইজ্জত দিও, যাতে আমি শহীদ হয়ে মরতে পারি সেই ক্ষমতা দিও। চিন্তা করে বলে সুবহানাল্লাহ। আর কি বলতেন? ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি যখন আমার মওত দেবা, শাহাদাতের মওত দেবা, আল্লাহ তুমি আমার পৃথিবীর কোন দেশে দিও না, কোন গ্রামে দিও না, কোন শহর দিও না, না না আল্লাহ, এমনকি মক্কায়ও আমারে তুমি মওত দিও না। আমারে তুমি যখন মওত দেবে, মালাকুল মওত পাঠাবে, আল্লাহ তোমার পেয়ারা নবীর শহর ওই মদিনা মুনাওয়ারায়, আল্লাহ মদিনার হেরমের মধ্যে আমার এই মওত দিও। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মওত দিলে শহীদের মওত দিও, আর মওতটা তুমি কোন দেশে দিও না, মদিনা পাক আমার নবীর পাশে দিও। সেরকম দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। আমরা কেন ঘরে বসে থাকবো? আজ
বসে আছি হাজিরিন, দুর্বলতা পেয়ে দুশ্মন ঘরে এসে যাচ্ছে। প্রস্তুত হন, আজকে এই ওরস থেকে শিক্ষা নিতে হবে। কারণ আজকে এই বছর ওরসে আসছেন, আগামী বছর ওরস করতে দেবে কিনা আমরা অনেকে জানি না। আপনাদেরকে আমি একটা রেকর্ড শোনাই, কি শুনবেন? সবার ঘুমে শিখেছে। মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি শুনবেন, পর বলবেন এটা কার। এই সমস্ত বেদাত করবেন। আপনি নিজে ওরস করেন না, আপনার মেয়ে একটা বেদাতি ছেলেকে দিয়েছেন, এরা ওরস করে। তোমার বিয়াই ওরসের কষ্ট টেবিল ক্লিয়ার করি তোমার জন্য এতটুকু ফাস্তা তোমার বাড়িতে আনছে, রসগোল্লার মতো কষ্ট। আল্লাহ, আপনি খান কিনা? আরে বলেন না, খান আপনি। এ ধরনের ওরসের কষ্ট খাই। বিয়াইকে বলবেন, বিয়াই এই কষ্ট আমরা খাই না, এগুলা তোমার বাড়িতে নিয়ে যাও। বলতে পারবেন? না, আপনি বলতে পারবেন না। সুন্দর কষ্ট, রসগোল্লার মতো দিলে যায় একটা একটা দিই। যখন নাকি ওইটা খান, তারপরের দিন যখন নাকি আপনাকে আমি পাইছি, জিজ্ঞাসা করছি তোমার ব্যয় তো তোমার জন্য টেবিল ক্লিয়ার করে ওরসের কষ্ট আনছে, আমাকে বলেন আপনি ওদের কি একটু করে গেছি। ওরসের কষ্ট কি একটু সামান্য খাইছি, আরেক বেটা বাহানা সামান্য খাইতে পারেনি। নাউজুবিল্লাহ, সামান্য খাইতে পারেনি, বাহানা সামান্য খাইতে পারেনি, ওরসের কষ্ট সামান্য খাইতে পারবেন না। গারুলের নামে নজর হয়েছে, খাওয়া যাবে না। নবী আলাইহিস সালামের নামে নজর, নবী আলাইহিস সালামকে কি বুঝলেন? এই কথাটা কার বলতে পারবেন? আর যখন কার কেউ বুঝেন না। আহমদ শফিক হাফাজ ইসলামের আমির, হাটাজারি মাদ্রাসার মুহতামিম, ওনার ভাষা উনি বলেছেন যে মেয়েটা বিবাহ দিলে বেদাতিকে, জামাই বেদাতি ওরসের গোশত খায়, ওরস করে ওরসের গোশত খায়। ওনার ফতোয়া হচ্ছে ওরসের গোশত খাওয়া পায়খানা খাওয়া। আরেকটা আসতে বলেন তো। বিয়াই বলতে পারে না হুজুর একটু করে খেয়েছি, তখন সেই বলতেছে আরে বেটা পায়খানা কি একটু খাওয়া যায়? মানে ওরসের গোশত বেশি খাও আর কম খাও, পায়খানার মতো। পায়খানা বেশি খাইলেও খাওয়া যায় না, কম খাওয়া। আচ্ছা বলেন, যিনি আমাদের এত বড় হুজুর হাফাজ ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার প্রধান, উনি বলতেছেন গোশত খাওয়া মানে পায়খানা খাওয়া।
রাস্তার গোশত খাবেন না। বাবার আমার আমরা বলে যাচ্ছি, এটা এই এলাকা যে এলাকায় হোক, সব এলাকার ফতোয়া একরকম। ওরসের গোশত যদি পায়খানার সাথে তুলনা করে থাকে কোন মানুষ, সে নয় যেই কেউ বিসমিল্লাহে আল্লাহু আকবার করে জবে করে যদি যেই কোন গোশত এটা হালাল হয়ে যাবে। কথা বলবো কি না? এটা ওরস হোক, এটা বিবাহ হোক, এটা আকিকা হোক, এটা কোরবানি হোক, এটা বাজারের গরু হোক, ছাগল হোক, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করা হলে এটা জায়েজ। কথা বলবো কি না? আমরা ওরসের জবে করার সময় কি ওলির নামে জবে করি না আল্লাহর নামে? জনগণ কার নামে? আর চিন্তা করে কার নামে? আল্লাহর নামে জবে করলে যদি এটা পায়খানা হয়, কুরবানির সময় আমরা যখন জবে করলাম তারাও জবে করেছে, 7 জনের পক্ষ থেকে কুরবানি আছে না নাই? জবে করেছে আল্লাহর নামে, কিন্তু নাম নেওয়া হয়েছে 7 জনের অমুক 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 অমুকের পক্ষ থেকে। কথা বলেন ঠিক না? এটা হালাল না হারাম? জবাব হালাল না হারাম? তো ওইটা হালাল হলে এটা হারাম হবে কেন? এইটা বোঝানোর জন্য বোঝা যায় এটা হেফাজত ইসলাম নাই, ইসলামকে ধ্বংস করার মতো একটা পায় তারা। সুতরাং আমার আজকে ওরস করতেছেন এই জায়গায় যারা আগে ফতোয়া দিয়ে রাখছে ওরসের গোশত হারাম, ওরসের গোশত পায়খানা, জানি না আগামী ভবিষ্যতে ওরস করতে পারবেন কিনা, এরা আমাদের ডানে মনে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি চিন্তা করেন আজকে যে হালালকে হারাম বলে তার ঈমান আছে কিনা? কথা বলা শরীয়তের ফয়সালা, কিন্তু আজকে আমরা সেদিকে নাই, আমরা বুঝি না। আমার ভাইরা আজকে ফয়সালা করার টাইম এসে গেছে। এরা কেন আমাদের গলায় ছুরি ছাড়ায়? আমরা এদের কথাগুলো দেখাই দিচ্ছি না বলে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি কথা শুনেন, আমি কথা বাড়াতে চাই না, আপনাদেরকে শোনালাম এই ক্যাসেট, ওনার কথা এইভাবে। আসুন আমি একটা কিতাবের ভাড়া দিচ্ছি, প্রথম যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের দিকে আমি যেতে পারি নাই, শেষ করতেই হবে। যারা হাজিরিন, হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না 120 বছর বয়সে, ওনার স্ত্রী বয়স 99। কয়েকটি রাওয়ায়াত আছে, সংক্ষেপে এতটুকু শুনুন। দুজনের সন্তান হয় না, অনেকদিন সন্তান হওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের কান্নায় যখন অমৌসুমের খাবার দেখলেন, জিজ্ঞেস করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়ামকে লালন পালন জাকারিয়া আলাইহিস সালাম ও বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা কামরা বানাইলো, এটাকে বলা হয় মেহরাব। সেখানে তালা লাগাইলেন, তিনি জাকারিয়া ইসলাম দেখা করেন, খাবার দেন, সাপ্লাই দেন, দেখাশোনা করেন, লালন পালন করেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, যখন তিনি সেই কামরার মধ্যে প্রবেশ করে অমৌসুমের খাবার পান, যেটা কোনো বাগানে, কোনো দেশে, মদিনা, মক্কায়, বাইতুল মুকাদ্দাস কোন এলাকার মধ্যে ওই রকম ফল পাওয়া যায় না। জিজ্ঞাসা করলেন, ও মারিয়াম, এই খাবার তোমার কে সাপ্লাই দিল? সব খাবার আনলে আমি আনি, খাবার দিলে আমি দিই, তুমি কোত্থেকে পেলে? মারিয়াম শিশু কন্যার জবান খুলে যায়, বলে আমার কালু জান, এই খাবার কোত্থেকে আসলে আপনি চিন্তা করতেছেন? ও বা কালু জান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার আমার আল্লাহ সরাসরি জান্নাত থেকে পাঠাইছে। জান্নাতের খাবার আল্লাহর ওলিয়া হযরত মারইয়ামের কামরার মধ্যে আল্লাহর কোরআন সূরা আলে ইমরানে বর্ণনা করেছেন। সম্ভব না? সম্ভব। সম্ভব। কিসের খাবার? চিন্তা কি বলেন, কিসের খাবার? বেহেশতের খাবার। মারইয়ামের কামরায় দেখে হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ,
20 বছর বয়স হয়ে গেল, আমার স্ত্রী বন্ধা। ও আল্লাহ, তুমি যদি অবসরে মারিয়ামের কামরায় খাবার দিতে পারো, এই শিশু কন্যার কামরায় যদি বেহেশতের খাবার সাপ্লাই দিতে পারো, আমি বুড়া হতে পারি আল্লাহ, আমার স্ত্রী বন্ধা হতে পারে। ও আল্লাহ, আমাদেরকে তুমি একটা সন্তান দিতে পারো, পারে কিনা? পারে কিনা? জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে মনে মনে চিন্তা করে করে মারিয়ামের কামরায়, মারিয়াম আলাইহিস সালামের কামরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। হুনালিকা, এটা তাহাজ্জুদ, আমার ভাই আলেম ওলামা যারা আছেন তারা ভালো করে জানবেন। হুনালিকা স্থান এবং সময়ের জন্য ব্যবহার হয়। হযরত সাইয়েদনা ইমাম কুরতুবী বলেন তাফসীর কুরতুবীর মধ্যে হুনালিকার আসল অর্থ হচ্ছে স্থানের জন্য। এই অর্থ ব্যবহার হবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কামরার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটা সুসন্তান দাও। সুবহানাল্লাহ, আল্লাহকে তুমি আমার সুসন্তান দাও। এই আয়াতে অর্থটা বললাম, কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তো নবী তো যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল। কথা বলেন ঠিক কিনা? তো তিনি মারিয়াম আলাইহিস সালামের কামরায় কেন দোয়া করলেন? কি বুঝা আসে না? ঘুম এসে গেছে, এজন্য বারবার ঘরে ওয়াইস এগুলো অর্ধেক শুনে না, এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের গ্রামের মধ্যে কথা বলে একজন মানে ওয়াইস করতেছে, আর উনি শুনছে নাকি করে দেয়ালে বসে বসে ওয়াইস শুনতেছে। হুজুর ওয়াইস করতেছেন গভীর রাত্রে, ও বুড়ো মানুষ, শীতকালে তুমি যদি শীতের ঠান্ডা পানি ব্যবহার করতে না পারো, নতুন পাতিলের উপর হাত মেরে তায়াম্মুম করে যদি 2 রাকাত নামাজ পড়ো, 8 রাকাত নামাজ পড়ো, চেহারা সুন্দর হয়ে যাবে। ওই বেড়া যায় ঘুমাইয়ে ওয়াজ শুনে সে তো খুশি হয়ে গেল, চেহারা তো নুরানি হয়ে যাবে বলছে হুজুরে। তো গভীর রাতে উঠে মাসা থেকে পাতিল নামাইছি, ঠিক আছে? মাসা আপনারা কি বলে দেখছি, পাতিলে রাখা যায়, এদের কি বলেন? মাসা না, মাসা বলে, কার বলে? আচ্ছা যাই হোক, ওই বুড়া গিয়ে ওখান থেকে পাতিল একটা নামাইয়া হাত মারে টাইম করতেছে। তারপরে 8 রাকাত নামাজ পড়ে সকিনার মা ডাকে, এই সকিনার মা দেখ, আমার চেহারা নুরানি হয়ে গেছে। আমার চেহারা কিছে সকিনার মা ঘুমোতে মুঠি কর, কি রে কি নুরানি হয়েছে? তোমার কালা বিড়ালের মতো হয়ে গেছে, তোমার চেহারা কিসের মতো হয়েছে? কি কস তুই? হ্যাঁ তুমি দেখো না, আয়না দেখো, বিশ্বাস করে না। হয়তো হুজুর ওয়াজ করছে এইরকম পাতিলের উপর হাত মেরে যদি নামাজ পড়ে তাই মুখ করে চেহারা নুরানি হয়ে যাবে, তুই করে কালো হয়ে গেছে, বিশ্বাস হয় না। আর আয়নে দেখাইছে, ও দেখতেছে আসলে চেহারা কালো। কথা কন্টিনিউ না? ঠিক। সে শুনছে কি? পাতিল শুনছে, নতুন শুনে নাই। কথা কন্টিনিউ না? ঠিক। আর হুজুর কন্টিনিউ না? ঠিক। হুজুর কইছে নতুন পাতিল, পাতিলটা কি হতে হবে? আরে ঘুমের মধ্যে শুধু ফাতিল শুনছে, নতুন শুনে নাই, এই জন্য তার চেহারা বিড়ালের মতো কালো হয়ে গেছে। কথা কম ঠিক না? আমার ভাই রাতের 12টার পরে এইরকম ওয়াজ যদি শুনেন, ঘুমাইয়া এইরকমই হবে। কথা কম ঠিক না? ঠিক। সবাইকে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
মারিয়াম আলাইহিস সালামের কামরায় দোয়া করলেন। ওই কামরায় কেন গেলেন, আপনারা আজকে কেন এখানে আসলেন, একটু দেখুন কোরআন শরীফ দ্বারা প্রমাণ হয় কিনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে দোয়া করলেন। বাইতুল মুকাদ্দাসের যে কোন জায়গায় দোয়া করলে কবুল হতো, কেন ওই কামরায় দোয়া করলেন? তাফসীরকাররা বলেন দুনিয়ার মানুষে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। কথা বলেন ঠিক কি না? হযরত জাকারিয়া জানতেন এমন একটা সময় আসবে, ও সব জামানার নবীর জামানা যখন এসে যাবে, সেই জামানায় মানুষ যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, দুঃখ দুর্দশায় পড়বে, ও টাকা পয়সা প্রয়োজনে ঘোরাফেরা করবে, রোগ মুক্তির জন্য যখন দৌড়াদৌড়ি করবে, ও ছেলে সন্তানের সন্ধানে যখন দৌড়বে, এখন ঠিক না ঠিক? কারণ আল্লামা সাইসারি বলতেছেন মুর্দমারা সর্বসরদার খাবদা গষ্ট বেদার আকে ইউরবদা জাহান। ও দুনিয়ার মানুষরা, তুমি তোমার জাগ্রত মনে করতেছো, আসলে তুমি দুনিয়ার মধ্যে ঘুমাচ্ছ, কিন্তু তোমার আসল জাগ্রতা শুরু হয়ে যাবে কবরে। কথা বলে দেখি না, ওখানে কথা বলে দেখি না। এখন ঘুমাচ্ছেন কেন? 30, 60, 70 বছর কদিন হায়া, এটার জন্য রাত 11টায় ঘুমাইতে হয়, 12টায় ঘুমাইতে হয়, বছরে একটা ওরস হয়, সে ওরসের মধ্যে যদি রাত 11টায় ঘুমান, কোথায় আরাম পাবেন আর জানি না। এখানে মেলা বসেছেন, বলতেছেন খাবার নিয়েছেন, দেন মেলার জীবনে কোথাও খাবার নাই, এইরকম অনুষ্ঠানে খাবার আছে। এই হচ্ছে আমাদের আমাদের এগুলো দেখে দেখেও বাতেলরা বড় বড় লম্বা লম্বা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ হওয়া দরকার। আমরা অনুষ্ঠানের মধ্যে এগুলো খাওয়ার জন্য আসি নাই, ওলি আল্লাহর শান শোনার জন্য এসেছি। ওলি আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। ওলির সাথে দুনিয়ায় থাকলে, ওর সাথে থাকলে কিয়ামতের মাঠে তাদের সাথে জান্নাতে থাকতে পারবো। কথা বলে ঠিক কিনা? সেই আকীদার জন্য আমরা এখানে আসছি, না হলে কি এর থেকে ভালো খাবার আমার বাড়িতে আছে? কথা বলেন আছে না নাই? শেখ সাদি বলতেছেন মুর্দমারা সর্বসরদার খাবদা দষ্ট বেদার আঁকে গুয়ার আফতার জাহা। দুনিয়ার মধ্যে সে শুধু স্বপ্ন আর স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন, কি করবে কি করবে, সব কোটিপতি শিল্পপতি এই সেই সব কিছু হওয়ার স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে, কিন্তু আসলে জাগ্রত হবে কবরে গেলে। কথা কোন ঠিক না? তা আমরা সেই কবরের কথা কি চিন্তা করেন না? একটু যদি চিন্তা করি আজকে কি করতেছি আমরা। কবরের মধ্যে আমার কোনো নেতা নেত্রী যাবে না, আমার বাবা মা ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আমার কবরে যাবে না। কবরে খেয়ে যাবেন জানেন তো? কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, কেউ থাকবে? ও মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, ও দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে, দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, হে ইয়া রাসূলুল্লাহ বলে, নবীকে ডাকো ভালো যদি নবীকে বাসো, ও ভালো যদি নবীকে, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে জানের সায়ে অধিক প্রিয়, জানের সায়ে অধিক প্রিয়, নবীকে জানো ভালো যদি নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহর ওলির দরবারে মান্নত করার কারণে যদি স্বামী ফেরত পায়,
এই আল্লাহর ওলির দরবারে যদি আপনারা যদি মান্নত করেন মুসিবত দূর হতে পারে কিনা? সবাই চিৎকার করেন পারে কিনা? জোরে বলেন পারে কিনা? ওলি কোনো খাবারও খাবে না, ওলির নামে কোনো জবেও হয় না, জবে হয় আল্লাহর নামে। কথা বলেন ঠিক কিনা? খাবো আমরা আপনারা মান্নত করে ওলিকে কেন্দ্র করে, কারণ ওলির ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। বাবা আসুন আমি আপনাকে শেষ করছি। কথাটা কি, আপনারা যারা হিস্ট্রি ছাত্র মাস্টার্সে পড়েন, আমি পড়েন, এই ছাত্র ভাইয়া ভালো করে জানবেন, আমার মুরব্বীরাও ভালো করে জানেন, অনেকে শুনেছেন। এটা বলতে স্মরণ করে দিচ্ছি, আমার মা বোনেরও খেয়াল করবেন। এই এলাকার ভক্ত লোক যারা আছেন শহীদ বাড়ি, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সত্যি একজন নবীর বংশধরের কাছে এসেছেন এবং এখান থেকে খালি হাতে কেউ যাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? যে সুলতান মাহমুদ গজনবী, ইরানের গজনবীর বাদশাহ, তিনি এই হিন্দুস্তানের একটা স্বর্ণ মন্দির বা সোমনাথ মন্দির বলা হয়, ওই এলাকাটা হিন্দুদের দখলে ছিল, বাকিটা মুসলমানরা, সবাই মুসলমানের দখলে আছে। ওই এলাকায় দখল করতে পারে না, হিন্দুদের অত্যাচারে মুসলমানরা সইতে পারে না। তিনি ইরান থেকে এসে একে 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 16 বার যুদ্ধ পরিচালনা করেছেন। কয়বার? আর যখন কয়বার? খুব ইতিহাস এটা আমার আপনার জানা, কিন্তু ভুলে যাচ্ছি কেন? সুলতান মাহমুদ গজনবী 16তম যখন হামলা করলো, তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। অনেক সেনারা তারা আক্রান্ত হয়েছে, পরাজয় বরণ করে যখন দেশের মধ্যে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে বলল, আল্লাহ তোমার হাবিবের দিন ধর্ম প্রচার করার জন্য আমি সুলতান মাহমুদ গজনবী ওই সোমনাথ মন্দির এলাকায় 16 বার হামলা করলাম, 16 বার পরাজয় হইলাম। আল্লাহ এবার আমি কসম খাইলাম, আমি অসুস্থ আর সুস্থ যে অবস্থায় থাকি আরেকবার জীবনে হামলা করবো আল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে আল্লাহ বিজয় না করবা, আল্লাহ আমি এই এলাকার মধ্যে আর আসবো না। মনে মনে নিয়ত করলো। যাওয়ার পথে একজন আল্লাহর ওলি দেখা হলো, সৈন্যদের জোগাড় করলো, সবাই ঠিকঠাক হয়ে গেল, প্রস্তুতি নিয়ে রওনা হলো হিন্দুস্তানের দিকে। ইরান থেকে বের হয়ে হিন্দুস্তানে যাওয়ার পথে ও একজন ওলি দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওলি দেখা হয়ে গেল। সেই ওলিকে বলো, আল্লাহর ওলি রে, আমি 16 বার হামলা করলাম, 16 বারও পরাজয় করলাম, পরাজয় হয় না। শেষবারের মতো জিন্দেগি শেষবারের মতো আবার প্রস্তুতি নিয়ে যাচ্ছে। ও আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে মুসলমানদেরকে জয় দেয়, আল্লাহ মুসলমানদের পরাজয় না করে। এবার যদি আমরা যদি জয় হয়ে যায়, ও আল্লাহর ওলি, গোটা হিন্দুস্তান আমাদের হাতে এসে যাবে। হযরত সুলতান মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলি থেকে দোয়া নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহর ওলি বলেন, ও বাদশা, তুমি গজনবীর বাদশা, এত বড় বাদশা হইয়া আমার মতো একজন ফকিরের দরবারে এসেছো, আমার কাছে কি আছে? আমি দেওয়ার মতো কিছু নাই, নেওয়ার মতো কিছু নাই। আপনার যারা ফকির দরবেশ, আমাদের কিছু দেওয়ার মতো থাকে না। যখন ভক্তি শ্রদ্ধা নিয়ে তুমি আমার কাছে এসেছো, ও বাদশা রে, আমার একটা ফাটা জুব্বা, পুরাতন একটা জুব্বা আছে, এই জুব্বাটা নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার এই জুব্বাটা নিয়ে যাও, আমি তোমার জুব্বাটা দিলাম। বিপদের সময়, মুসিবতের সময় আমার জুব্বাটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করিও। সুলতান মাহমুদ গজনবী জুব্বা মুবারকটা পেয়ে যুদ্ধের মধ্যে হামলা হলো। সে সোমনাথ মন্দিরের মধ্যে সৈন্যদেরকে নিয়ে হামলা করলো। হামলার প্রথম ভাগে মুসলমানরা পরাজয় হয়ে গেল।
মুসলমানরা পলাই শুরু করলো। সুলতান মাহমুদ গজনবী যুদ্ধের ময়দান থেকে কর্নারে গিয়ে ওই যুব্বা মুবারকটা ফলে থেকে বের করলো। বের করে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমি বাদশাহ 16 বার হামলা করলাম, আল্লাহ পরাজয় হইলাম। আয় আল্লাহ 17 বার পরাজয় হয়ে যাচ্ছি। আল্লাহ আবার কোন ক্ষমতা নাই তোমার নবীর দিন ধর্ম প্রচারের জন্য। ও আল্লাহ, আমার দিকে না তাকাইয়া তোমার এক আল্লাহর ওলির পাঠা পুরাতন একটা ব্যবহৃত যুব্ব আমাকে দিয়েছে। আল্লাহ, এই যুব্ব মুবারকের ওসিলায় তুমি আমাদেরকে জয় দান করো। এইভাবে যখন দোয়া করলো, দোয়া করে যুব্বটাকে পড়লো, আমার কাফেরদের উপর হিন্দুদের উপর হামলা করলো। মুহূর্তের মধ্যে হিন্দুরা পালানো শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মুসলমানরা জয় পেয়ে গেল। সোমনাথ মন্দিরের টনে 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 মনে মনে স্বর্ণের মালিক মুসলমানরা হয়ে গেছে। এইভাবে যখন মুসলমানরা জয় হয়ে গেল, সব স্বর্ণ মুসলমানদের হাতে এসে গেল। এক পর্যায়ে গভীর রাত্রে সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন দেখতেছে, ওই আল্লাহর ওলিকে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু সাঈদ খারকানি, ওর নাম কি বললাম, পুরো নাম কি? হযরত সাইয়েদনা আবু সাঈদ খারকানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে। হিন্দুস্তানের জমিনে গভীর রাত্রে স্বপ্ন দেখে আর বলে, ও আল্লাহর ওলি, আমরা পরাজয় হয়ে গেলাম। একবারে আপনার যুব্ব মুবারকের ওসিলায় আপনার কাছে আল্লাহর কাছে দোয়া করলাম। আবার আল্লাহ আপনার যুব্ব মুবারকের ওসিলায় আমাদেরকে জয় দান করেছেন। বাবারা খেয়াল করুন, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই স্বপ্নের মধ্যে যখন ঘটনাগুলো বর্ণনা করলেন, তখন আল্লাহর ওলি হযরত আবু সাঈদ খারকানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে বলতেছে, বাদশারা, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার যুব্বাটাকে বড় সস্তায় বিক্রি করে দিলা। আবার যুব্বার মূল্য তুমি দিতে পারো নাই। আবার এই ফাটা যুব্বা হতে পারে, ব্যবহারিত যুব্বা হতে পারে। আবার যুব্বারে তুমি কেন এত সস্তায় বিক্রি করে দিলা? হুজুর, কিভাবে সস্তায় বিক্রি করলাম? আপনার যুব্বার ওসিলায় গোটা হিন্দুস্তান দখল করলাম, সুন্নাত মন্দির দখল করলাম, এরপরে কেন সস্তায় বিক্রি করলাম? তখন আল্লাহর ওলি হযরতে খারকানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাচ্চারে, যদি আমার এই যুব্বা দিয়ে যদি আল্লাহর কাছে তুমি দোয়া করতে রে, সারা দুনিয়ার মধ্যে যত কাফের আছে সমস্ত কাফের গুলোকে মুসলমান করে দেওয়ার জন্য যদি আল্লাহর দরবারে আমার যুব্বার ওসিলায় দোয়া করতে, আমার আল্লাহ সমস্ত কাফেরদেরকে মুসলমান বানাইয়া দিত। এই ঘটনাটা আমরা আপনার সামনে আমাদের কিতাবে, কিন্তু আমরা যদি হযরত সাইয়েদনা সুলতান মাহমুদ গজনবী যদি আল্লাহর ওলির একটা যুব্বা দিয়ে যদি সুপ্রভ মন্দির জয় করতে পারে, আমার বাংলার জমিনে 360 ওলি, সিলেটের মধ্যে চট্টগ্রামে 12 ওলি, শাহবাগের সম্পত্তি মাকদুম শাহ খান জাহান আলী সহ আল্লাহর ওলিরা ওলিতে গলিতে শুয়ে আছেন। কথা বলে ঠিক কিনা? তা আমরা সেই ওলিদের ওসিলায় যদি দোয়া করি, দোয়া কবুল হবে না ফেরত হবে? আরো জোরে। কিন্তু আমাদের ছেলেরা মাজারে যায় না কেন? আমাদের বাবারা কেন মাজার জিয়ারত করতে চায় না? এখন আমাদের এলাকায়, এখন বিভিন্ন জায়গায়, বরিশাল এলাকায় আমি শুনলাম এখন মা বাবার কবর জিয়ারত করতেও দেয় না। আল্লাহর ওলির দরবারে আসেন,
ওই দরবার থেকে কেউ ফেরত যায় না। কিন্তু আল্লাহর বন্ধু যারা হতে পারে, আমরা ভণ্ডদের ভণ্ডামি আমরা মানি না। ভণ্ড ভণ্ড আছে, সব জায়গায় ভণ্ড আছে। মক্কা শরীফের ভিতরও আপনি হজ করতে যারা গিয়েছেন, সেই হাজরা আসওয়াদকে চুমা দেওয়ার সময় পকেট মারে আসে না নাই? সেই জন্য সাদরা চুমা দেওয়ার সময় পকেট মেরেছে বলে হাজার আসওয়াদকে ভেঙে ফেলবো? মক্কা শরীফ ভেঙে ফেলবো? আরে জোরে বলেন, ভেঙে ফেলবো? যে সুর সুদ মক্কা শরীফ আর হাজার আসওয়াদের কোনো দোষ